জানুয়ারি মাসের 15 তারিখের দিকে আর কি কিছু কিছু মানে তখন অল্প পরিসরে ফল পাকতে শুরু করে বা হারভেস্টিং শুরু হয়, তখন আপনার দাম থাকে প্রায় 1500 টাকা কেজি। 1500 টাকা কেজি তখন প্রথম দিকে আর কি, এটা প্রথম দিকের কথা। তারপরে দেখা যায় ফল বেশি ক্রমে বেশি হয়ে যাবে, আমদানি বেশি হয়ে যাবে, সব জায়গা থেকে উঠতে শুরু করবে, আলটিমেটলি দাম কমতে শুরু করে। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার। দর্শক, আকর্ষণীয় রং, গন্ধ এবং উচ্চমানের পুষ্টিগুণের কারণে এই স্ট্রবেরি খুবই জনপ্রিয়। এতে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট সহ নানা উপাদান উচ্চমাত্রায় রয়েছে। যদিও এই স্ট্রবেরি কয়েক বছর আগেও ছিল মূলত আমদানি নির্ভর, এখন আমাদের দেশের কৃষকরাই দারুণভাবে এই স্ট্রবেরি চাষ করে সফলতা পেয়েছেন। আজকে কৃষি প্রযুক্তিতে আমরা স্ট্রবেরি চাষ কিভাবে করতে হয় এবং এর বিস্তারিত আমরা তুলে ধরতে চাই। আমরা এসেছি পাবনার ঈশ্বরদীতে। নজরুল ইসলাম নামে একজন চাষি রয়েছেন, তিনি এই স্ট্রবেরি চাষ করে দারুণভাবে সফলতা পেয়েছেন। সঙ্গে আছি আমি মনিরুল ইসলাম মিন্টু। আসসালামু আলাইকুম নজরুল ইসলাম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমাদের কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনি আমার এই প্রজেক্টে আসার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। তো আমি একটু শুরুতে আসতে চাই যে আপনার এই স্ট্রবেরির এই যে চাষের আইডিয়াটা কিভাবে শুরুটা? আমি 2014 সালের দিকে রাজশাহীতে ঘুরতে যাই কোনো একটা কাজের ক্ষেত্রে, গিয়ে আমি পাশে একটা এই ফার্ম অবজার্ভ করি। সেখানে গিয়ে আমার এতই ভালো লেগেছিল যে আমাদের দেশে যে এই ফল হয় এটা একটা স্বপ্নের মতো মনে হয়েছিল। সেখান থেকে একটা ভেতরে প্রেরণা, সেই অনুপ্রেরণার বসেই আর কি পরবর্তী বছর থেকে আমি চেষ্টা করেছি যে আমি চারা কিছু কালেক্ট করে আমি কিছু করব। সেখান থেকে অল্প পরিসরে করতে করতে অভিজ্ঞতার আলোকে ইনশাআল্লাহ এখন বড় পরিসরে করতে শুরু করি ইনশাআল্লাহ। এই প্রকল্পটা কত? এটা এখানে আছে 1 একর জমি, আর পিছনে একটা জমি আছে, সব মিলে এবছর প্রায় 4 বিঘা মতো স্ট্রবেরি চাষ করেছি। 4 বিঘা? জি। স্ট্রবেরি তো দেখছি যে এক একটা মানে এক এক ধরনের সাইজ। হ্যাঁ, এটাই স্ট্রবেরি আছে বিশেষত। আচ্ছা, এইটা যেমন দেখা যাচ্ছে যে একটু এটা কি বলবো শামুকের মতো, এটা আপনার প্রজাপতির ইয়ের মতো, এটা আপনার হাতির কানের মতো দেখা যায় এরকম, হাতির কানের মতো। হ্যাঁ, এটা একটা একই গাছে এটা একটা এক ধরনের হয়েছে, এটা আবার এক ধরনের হয়েছে। এটা আছে স্ট্রবেরি মানে বিশেষত, এটা বিভিন্ন রকমের হতে পারে। আর এই যে স্টোনগুলো কেটে দিচ্ছে এগুলো হচ্ছে আপনার বাড়তি খাদ্য খেয়ে যাচ্ছে, তো এগুলো শক্তি খেলে আপনি গাছে ফল হারভেস্টিং এর সময় ফল ছোট হয়ে যায়। আচ্ছা, এই গাছ কি এত বড় হবে না আরো বড় হবে? হ্যাঁ, বড় হবে, কিন্তু আপনার অত বড় হবে না, হয়তো সামান্য কিছু বড় হবে। ফল হারভেস্ট শুরু হয়েছে, এখন তো ফলের কারণে গাছ বৃদ্ধি তেমন পায় না, ফল তৈরি হওয়ার আগে একটু গাছ বেড়ে যায়। আমরা এবার একটু জানতে চাই যে এই স্ট্রবেরির চাষ পদ্ধতি আমাদের যদি একটু জানান। আসলে স্ট্রবেরি আপনার বছর ব্যাপী এর পরিকল্পনা নিয়ে ঘুরতে হয়, তবে স্ট্রবেরি চাষ করা সম্ভব। যেমন ধরেন এই স্ট্রবেরি শেষ হয়ে গেলে এপ্রিলের 15 তারিখ পর থেকে স্ট্রবেরি হারভেস্টিং একেবারে শেষ হয়ে যায় প্রায়। তখন থেকে আমরা কিন্তু এই যে চারা হচ্ছে না, এই চারাগুলো কিন্তু আমরা সংরক্ষণ করে এই সারা বছর এটাকে সংরক্ষণ করতে থাকি। সেখান থেকে চারাগুলো হয়ে বৃদ্ধি পাবে পর্যায়ক্রমে। আপনার বড়তে বড়তে এক পর্যন্ত চারা অনেকগুলো হয়ে যাবে, তখন নভেম্বর মাসে যাবে, তখন ওই সময় নভেম্বর মাসের দিকে চারাগুলো আপনি জমিতে বেড করে আর সুন্দর করে বসিয়ে দিয়ে তারপরে ফলের জন্য আমরা কাজ করি এবং ফল এসে যায়। আচ্ছা, চারা থেকে কি চারা হয়? জি, চারা না জি, এই যে চারা চারা এটা এখানে যেমন দেখছেন, এই যে একটা গাছ, এখান থেকে চারা যায় বসবে, এখান থেকে আবারটা যায় বসবে, পর্যায়ক্রমে চারা বৃদ্ধি পেতে থাকবে আর কি। এই যে চারা ছাড়ছে এগুলো স্টোন, এগুলো এইভাবে চারা হবে। হ্যাঁ, রেখে দিলে চারা হয়ে যাবে। ও আচ্ছা, রেখে দিলে চারা হয়ে যাবে। জি, রেখে দিলে চারা হয়ে যাবে। আপনি বললেন যে নভেম্বর মাসে এটা চারা লাগাতে হয়, এরপরে কি কি ধরনের পরিচর্যা আছে? এরপরে যখন চারা বেড করা হয় তখন বেডে আপনার সার বা জৈব সার, খোল এগুলো ইউজ করে মেডিসিন দিয়ে এই বেডটাকে সুন্দর করে একটা নির্দিষ্ট মাপে বেড করে সেখানে আপনার নির্দিষ্ট দূরত্বে গাছগুলি সুন্দর করে লাগিয়ে তারপরে বেশ কিছু পরিচর্যা আছে, যেমন আপনার স্প্রে করতে হবে, ভিটামিন জাতীয় খাবার দিতে হবে, পর্যায়ক্রমে কিছু খাদ্য সার দিতে হবে, জৈব সার, এই যাই হোক এই পরিচর্যা করতে করতে যখন দেখা যাচ্ছে এই যে মালচিং দেখা যাচ্ছে, এর কারণটা কি? এর কারণ হচ্ছে এটা একটা বিরাট সুবিধা
যে স্ট্রবেরির ফল যত গাছের নিচে পড়ে থাকে, এখানে যদি আপনার মালচিং না দেন তাহলে পরে একে ফল মাটিতে পড়বে, আর মাটিতে পড়লে ফলগুলো সৌন্দর্য নষ্ট হয়, পাশাপাশি বৃষ্টি বা কুয়াশার কারণে ভিজে পচে যেতে পারে। হ্যাঁ, এটা একটা ওয়েস্ট হবে। যেই কারণেই আরেকটা উপকারিতা আছে যে মালচিং দিলে আপনার খাদ্যগুলি ওয়েস্ট হয় কম, এই বাতাসে ওড়ে কম, পাশাপাশি আপনার ঘাস উঠতে পারে না, আগাছা হয় না। এটা একটা বিরাট ভালো দিক। সব মিলে মালচিংয়ের বেশি উপকারিতা অনেক পেয়েছি এবং সেই কারণে এই মালচিংটা আমি বেশি করে আর কি ধরে রাখছি। ফল আসা শুরু হয় কোন সময় থেকে এবং কি দামে আপনি সর্বোচ্চ কত দামে বিক্রি করেছেন? ফল আসা শুরু হচ্ছে আপনার যখন গাছগুলো ম্যাচুরিট হয়ে যায়, আপনার ডিসেম্বর মাসের মাঝামাঝির দিকেই প্রথম দিকে ফল আসতে শুরু করে। সেই ফুলগুলো আপনার হচ্ছে জানুয়ারি মাসের 15 তারিখের দিকে আর কি কিছু কিছু মানে তখন অল্প পরিসরে ফল পাকতে শুরু করে বা হারভেস্টিং শুরু হয়। তখন আপনার দাম থাকে প্রায় 1500 টাকা কেজি। 1500 টাকা কেজি তখন প্রথম দিকে আর কি, এটা প্রথম দিকের কথা। তারপরে দেখা যাচ্ছে ফল ক্রমে বেশি হয়ে যাবে, আমদানি বেশি হয়ে যাবে, সব জায়গা থেকে উঠতে শুরু করবে, আলটিমেটলি দাম কমতে শুরু করে। কি কি ধরনের পরিচর্যা, রোগবালাই কেমন হয়? স্ট্রবেরিতে অনেক রোগবালাই হয়, যেহেতু এটা আসলে বিদেশি ফসল, তো আমার দেশে তো করা একটা কৌশল ছাড়া তো হবে না। সেই ক্ষেত্রে আপনার স্ট্রবেরিতে এই যে দেখছেন একটা পাতা পোড়ার মতো দেখা যাচ্ছে না, এটা কিন্তু একটা মোড়ক, এটা লেগে গেলে কিন্তু গাছ অনেকটা দ্রুতই গাছ নষ্ট হয়ে যায়। তো ওই দিকে সতর্ক থাকতে হয়। হয়তো বা এক্ষেত্রে যেমন আলু চাষের ক্ষেত্রে আপনার যে মোড়ক লাগে, এমনটাই যত্নটা অনেকটা এর সঙ্গে সাংগতিপূর্ণ। হয়তো ম্যানকোজেব বা যে আপনার রেডোমিল গোল্ড আছে, এক্সট্রা টপ ধরনের এই ধরনের বীজগুলো আমরা মাঝে মধ্যে স্প্রে করি যখন আবহাওয়া একটু পরিবেশ খারাপ দেখে তখনই। আচ্ছা, আমরা দেখছি নেট দেওয়া আছে, এই নেট দেওয়ার উদ্দেশ্যটা কি? নেট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পাখি খুব জ্বালায়, পাখি যখন ফল লাল হয় তখন পাখি খুব আকর্ষণ করে, যখন মানুষ আকর্ষিত হয় পাখিরা আকর্ষিত হয়, ওরা এসে ওই ফল নষ্ট করে যায়, খায়, নষ্ট করে। ওইটাকে সেফটি করার জন্য আর কি নেট ব্যবহার করা। নজরুল ভাই, আপনি এই যে স্ট্রবেরি যে প্রকল্প করেছেন, এখানে খরচটা কেমন এবং এখান থেকে বিঘাপতি কত টাকা লাভ করা যায়? আমরা আসলে বারবার টেস্ট করে দেখছি যে প্রতি বছর বা আমরা চাষ করার পূর্বেই আমরা ধরে নেই যে এক বিঘাতে প্রায় 1.5 লক্ষ টাকার মতো খরচ হবে, চারা থেকে শুরু করে হয়তো যাবতীয় খরচ বরচ দিয়ে। হয়তো কোনো বছরে কোনো সময় খরচের তারতম্য 10,000 5,000 হতে এদিক হতে পারে, এই আর কি। আর যদি ফসল ইনশাল্লাহ ভালো হয় তাহলে মোটামুটি বলা চলে যে 4 লক্ষ 5 লক্ষ 6 লক্ষ টাকা পার বিঘাতে বিক্রি হওয়া সম্ভব। এটা আমরা দেখতে পেয়েছি বারবার, এটা প্রমাণিত। দামটা আমরা জানি ভালো। তো আপনি এই স্ট্রবেরি পাবনা থেকে কোথায় কোথায় বিক্রি করেন? আমার স্ট্রবেরি যখন হারভেস্ট শুরু হয় তখন আমাদের স্ট্রবেরি পাবনাতে যায়, কুষ্টিয়াতে যায়, আপনার রাজবাড়ি যায়, খুলনাও যায়, এবং কাজে পাশে যে আপনার বিভিন্ন জায়গায় এখন আর কি সব জায়গায় মানুষ চিনতে শিখেছে। আস্তে আস্তে মনে করেন যে চিনার কারণে এই ফসলগুলা বিগত বেগ পাচ্ছে না, বিভিন্ন মোড়ে বিভিন্ন বাজারেই কিন্তু এটা বিক্রি হচ্ছে। এখন দেশীয় ফলের মতো আর কি বিক্রি হচ্ছে, এটা চাহিদাও ভালো, হিউজ চাহিদা এবং বিক্রির কোনো ত্রুটি নাই। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর বাড়ি 1 কি এটার কোনো ইয়ে হয়েছে? আসলে এই ধরনের জাত ছাড়ছে ওনারা, বাড়ি 1, বাড়ি 2, বাড়ি 3 পর্যন্ত ছাড়ছে, এটা আমার শোনা জানা আছে। তো আসলে স্ট্রবেরি জাত তো গাছ দিলে বোঝা যায় না, এর বিশেষত হচ্ছে ফলের প্রমাণ, ভালো মন্দ। হ্যাঁ, তারপর দেখতে পেয়েছি যে যেটা আমাদের করি আমরা আমেরিকা ফেস্টিভ্যাল, এটা একটা সুন্দর জাত, এটাতে ফলন বেশি, ফল সুন্দর বা শক্ত, এবং আপনার হচ্ছে গাছের লংজিভিটি ভালো, ফলনশীল এক কথায়। বিদেশিরাও আমরা নির্ভর ছিল এক সময়, ঠিক আছে, এখনও নির্ভর করা লাগে। কখন আমার দেশে তো এপ্রিল মাসে 15 তারিখ গেলে কিন্তু আর ফল পাওয়া যাবে না। সেক্ষেত্রে বাংলাদেশের কিন্তু বড় বড় শহরে, রাজধানী পর্যায়ে, শহর বিভাগীয় পর্যায়ে শহরে তো অবশ্যই বিভিন্ন ফলে 12 মাস চাহিদা থাকে, হয়তো সেটা ফ্রিজজাত করে হোক আর যে কোনো কায়দায় বিক্রি করে। সেই ক্ষেত্রে হয়তো বিভিন্ন দেশে বিভিন্ন সময় আমদানি হয় ফল উৎপন্ন, সেখানে থেকে হয়তো আমার দেশে আমদানি করে হয়তো বাজারে চাহিদা সরবরাহ করা হয়। আর আপনার স্ট্রবেরির প্রকল্পের গল্প আমরা জানলাম, খুবই বিমোহিত বা বিস্মিত হয়েছে এবং খুবই ভালো লেগেছে। আপনার এছাড়া আর কি কি ধরনের চাষ রয়েছে? স্ট্রবেরির পাশাপাশি যেহেতু স্ট্রবেরি এপ্রিলে 15 তারিখ পরে শেষ হয়ে যাবে, সেহেতু ওই সময় থেকে তো আমরা বসে থাকি না, এই জমিতে বসে থাকবে না। এই জমিতে অবশ্যই সেখানে বিভিন্ন সবজি যেমন লাউ করি, ফুলকপি, বাঁধাকপি, আপনার হচ্ছে যেমন দেখছেন ড্রাগন করা হয়েছে, আমাদের লিচুর বাগান আছে, সানার সিডলেস লেবুর বাগান আছে প্রায় 2 বিঘা মতো। তারপরে আপনার এভরিথিং, এক কথা সবজি যা আছে, মরিচ, বেগুন, এগুলো সবই ইনশাল্লাহ আমি করি। সবই আপনি? হ্যাঁ, এই বছরে যখন যে সিজন অনুপাতে আমি করে থাকি। এখন ব্যস্ত আছে হচ্ছে স্ট্রবেরি নিয়ে,
স্ট্রবেরি শেষ হলে ইনশাল্লাহ ওই দিকে ঝুঁকে পড়বো। নজরুল ইসলাম ভাই, আমাদের কৃষি প্রযুক্তিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এবং এটিএন নিউজকে ধন্যবাদ আছে আমাদের প্রজেক্ট হওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা স্ট্রবেরির গল্প শুনলাম এবং নজরুল ইসলাম ভাই গত 10 বছর ধরে এই স্ট্রবেরি চাষ করে দারুণভাবে সফলতা পেয়েছেন। বিরতি নিতে হচ্ছে, বিরতির পর আমরা এই পাবনারই লেবু চাষ নিয়ে আরও বিস্তারিত জানাবো। আমাদের সঙ্গে থাকুন। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার।